আলহামদুলিল্লাহ, আমাদের পর্যবেক্ষণে আমাদের কাছে মনে হয়েছে সরবরাহ চাহিদায় কোনো ঘাটতি নাই, মূল্যমান স্থিতিশীল থেকে নিম্নগামী, এবং আমরা আশা করছি বাজারের সরবরাহ উন্নতি আরও ঘটবে এবং ডিম, মাছ, সবজি, মুরগি, তেল সহ সব জিনিসের পণ্য, স্পেশালি রোজার পণ্য, ছোলা বা খেজুর, এই সমস্ত পণ্যের দাম আমার ধারণা ইনশাল্লাহ আগামী 7 দিনের মধ্যে আরো নিম্নমুখী হবে। আমাদের তেল বাজারে মূলত 4টা কোম্পানি সরবরাহ কার্যক্রম পরিচালিত করে: বসুন্ধরা, সিটি, মেঘনা এবং টিকে গ্রুপ। আপনারা দেখবেন যে তেলের বাজারে আমাদের এই মুহূর্তে তেলের কনজাম্পশন প্রায় 60% হচ্ছে পাম অয়েল। এটা সরকার নির্ধারিত মূল্য থেকে আরও 20-25 টাকা কমে বিক্রি হচ্ছে, সেখানে কোনো সরবরাহের ঘাটতি নেই। সয়াবিন কেন্দ্রিক একটা সরবরাহ ঘাটতি রয়েছে বাজারে, যেটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই, এবং আমরা আশা করছি আজকে থেকে এটা সরবরাহ ব্যবস্থা উন্নতি হচ্ছে। আমরা প্রতিষ্ঠানগুলোর সাথে কাজ করছি, আমাদের ভোক্তা অধিকার, আমাদের ট্যারিফ কমিশন এবং আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মহোদয়, ওনারা অ্যাক্টিভ যোগাযোগ রেখেছেন এই কোম্পানিগুলোর সাথে। আশা করা যায় যে আজকাল থেকেই আল্লাহর রহমতে সরবরাহ ব্যবস্থায় উন্নতি ঘটবে এবং সয়াবিনের যে আপৎকালীন যে সরবরাহের যে সামান্য একটা পার্থক্য রয়েছে বা কিছুটা পার্থক্য রয়েছে, সামান্য না, কিছুটা পার্থক্য রয়েছে, এই পার্থক্যটা ইনশাল্লাহ আগামী 2-3 দিনের মধ্যেই মিটে যাবে। স্যার, পাইকারি এবং খুচরা বিক্রেতারা মনে করছেন যে দাম বাড়ানোর একটা প্রবণতা লক্ষ্য করা যায়, তারা হয়তো চাচ্ছে, যারা হচ্ছে নিশ্চয়ই, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু আমরা সেইটা ঘটতে দিতে চাই না। আমাদের পরিশ্রমের উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা দাম বাড়াতে দিতে চাই না। দুঃখজনকভাবে তারপরও দাম বেড়েছে, থেকে অস্বীকার করার কোনো জায়গা নেই। আমরা আশা করি যে এই ব্যবস্থাটা, দাম যেরকম সয়াবিনে বেড়েছে, আবার 25 টাকা সরকার নির্ধারিত মূল্য থেকে কম দামে পাম অয়েল বিক্রি হচ্ছে। সো দাম বেড়েছেও, দাম কমেছেও। আমরা আশা করছি সয়াবিনের দামটাও কমে আসবে। যে দামটা এখন বাড়তি এই মুহূর্তে আছে, এটা আগামী 3-4 দিনের মধ্যে ইনশাল্লাহ কমে যাবে। সময় বাজারিরা বলে যে শুধু ছোট বাজারে অভিযান করা হয়, বড় যেখানে পাইকার সেখানে আপনারা অভিযান করেন না, বারবার তারা এই অভিযোগগুলো করে। আজকেও দেখা যাচ্ছে আপনারা বাজারগুলোতে অভিযান বা মনিটরিং যেটাই বলেন করছেন। আসলে আপনি বড় বাজারগুলো একটু নাম বলেন, আমরা ইনশাল্লাহ। তারা মিলের কথা বলে, বাজারিরা যারা দোকানদার তারা সরবরাহ। আপনি যদি নির্দিষ্ট করেন, আমরা ওই বাজারে অভিযান পরিচালনা করবো, বলে দেন। আচ্ছা, ফাইন, যাবো ইনশাল্লাহ। আর মিলের সাথে তো আমাদের যোগাযোগ সদা সর্বস্বই হচ্ছে। আপনারা যদি এই মুহূর্তে তো চাহিদার একটা, যখনই কোনো জিনিসের চাহিদা হয় তখন একটা প্রেসারের কারণে দাম বেড়েছে। তবে কিছু ধরনের লেবুর দাম বেড়েছে, কিছু ধরনের লেবুর দাম স্থিতিশীল আছে। তো জেনারেলি শুধু যেটার দাম অনেক বেশি বেড়েছে ওইটার রেফারেন্স দেওয়া বা ওইটার বুনিয়াদে কথা বলাটা মেবি সবসময় রাইট না। এটা ভোক্তাদেরকে একটা রং ইনফরমেশন দেয়। আপনাদের সেই ব্যাপারেও একটুখানি সতর্কতা থাকা জরুরি বলে আমার মনে হয়। স্যার, আমার সহকর্মীর প্রশ্নটা আমার মনে হয় এখন আমাদের স্যার সর্বশেষ যেটা বলছিলেন যে পাইকারি এবং খুচরা বিক্রেতাদের অভিযোগ যে তাদের কাছে শুধু মনিটরিং করা হয়, কিন্তু যারা মিলগেট পর্যায়ে বা যারা রপ্তানিকারী প্রতিষ্ঠান রয়েছে সেই জায়গাগুলোতে যাওয়া হচ্ছে না। আপনার না, এই ধারণাটা সঠিক নয়। ফ্যাক্টরিগুলোর যারা এমডি, তাদের সাথে আমার ব্যক্তিগতভাবে মিটিং হয়, সচিব মহোদয়ের মিটিং হয়, ট্যারিফ কমিশনের চেয়ারম্যান সাহেবের মিটিং হয়। সো ডোন্ট থিঙ্ক যে আমরা, তারপরেও কেন স্বাভাবিক হচ্ছে না স্যার? যে বাস্তবতাগুলো আছে সবকিছু তো মিটিং এ শেষ করা যায় না। আমাদের সরবরাহ ব্যবস্থায় দেখেন ভেরি সিম্পল। আমি একটু করি, স্যারকে সাহায্য করি। যেমন কালকে যখন আমরা কারণ বাজারে গিয়েছি, পরশু গিয়েছি, সেখানে খুচরা বিক্রেতাদের কাছে স্যার মজুদ দেখেছি এবং তাদের লুকানো তেল দেখেছি। ফলে খুচরা বিক্রেতাদের অভিযোগ করে আপনি যেটা বললেন, আমার মনে হয় এটা নিয়ে ভাববার অবকাশ আছে। আবার কালকে ঢালাও ভাবে এটা বলার সুযোগ নেই। আবার কালকে আমরা পাইকারদের কাছেও গিয়েছি, পাইকারদের কাছে গিয়ে অভিযান চালিয়েছি, ওদের দেখেছি পাইকার না, সেটা আমরা এখন আপনি বললেন আমরা অবশ্যই দেখবো। না, এটা বলছি তো এখন শুনলাম, কিন্তু কালকে যখন দোকানে গেলাম এটা আমরা দেখি। এই যে দোকান থেকে বের হলাম, তার কাছে আধা লিটারের তেলের বোতল 6 দিন আগের স্টক, সে বলছে 6 দিন ধরে বিক্রি হয়নি। এখন যদি মনে করেন কোনো একটা পার্টিকুলার 5 লিটার পাওয়া যাচ্ছে না অথবা 2 লিটার পাওয়া যাচ্ছে না, এটাকে নিয়ে যদি একটা জেনারেল ক্রাইসিস বিল্ড করেন, তাহলে হয় কি
মানে এই কারণে একটা অযাচিত পরিমাণ মানে একটা হতাশার রূপান্তর হয়। তো আমি আপনাদের মাধ্যমে অনুরোধ করব, সরবরাহ ব্যবস্থায় যে ঘাটতিটা আছে আশা করা যায় আজ থেকে ইনশাল্লাহ অবস্থার উন্নতি হবে। এবং কিছু কিছু কোম্পানি আমি জানি তারা আমাদের কাছ থেকে অনুমতি নিয়ে সরাসরি নিজেরাও ট্রাক সেল করছে, মানে ভর্তুকি মূল্যে না, আমরা যেটা টিসিবির আন্ডারে ভর্তুকি মূল্যে করি, তারা বাজার মূল্যে ট্রাকে মাল বিক্রি করছে। ওটাও নিশ্চয়ই আপনারা এখানে কিছু কিছু মিডিয়াও কভার করেছেন, সেগুলো নিয়ে কভার করেন যে বাজারে চাহিদাকে সরবরাহ ব্যবস্থাকে সহজ করার জন্য মানে কোম্পানি কর্তৃক বাজারে পণ্য বিক্রি করছে। কারণ আমরা তাদের সাথে এঙ্গেজ হচ্ছি, একসাথে সংযুক্ত থেকে বাজার ব্যবস্থাকে শুধু তেল কেন্দ্রিক না, আমাদেরকে তো শুধু তেল কেন্দ্রিক নিয়ে চিন্তা করলে হয় না, আমাদেরকে সামগ্রিকভাবে বাজার ব্যবস্থাপনা নিয়ে চিন্তা করতে হয়। এবং সকল কিছু নিয়ে চিন্তা করে আল্লাহর রহমতে আল্লাহ তাআলা বরকত দিচ্ছেন। আশা করি এই তেলের সংকটটাও সহসা মিটে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এছাড়াও আজকে শিল্প মন্ত্রণালয়ের বিএসটিআই এর উদ্যোগে বসেন 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 4টা জায়গায় ভেজালের ব্যাপারে সচেতনতা সৃষ্টি করা হয়েছে। ভেজাল পণ্য যেন রমজানে বিক্রি করা না হয়। 3জন ম্যাজিস্ট্রেট 3টা টিম নিয়ে কাজ করেছেন। এই ব্যাপারে বিএসটিআই সক্রিয় থাকবে, ফরমালিন বা ভেজাল প্রতিরোধের জন্য কাজ করবে। আজকে 4টা বাজারে যাওয়া হয়েছে, নিউ মার্কেট, 27 নম্বর, জেনেভা ক্যাম্পাস, এটা চলমান থাকে। স্যার অভিযানে কি পেয়েছেন? আজকে সচেতনতা বললাম, লিফলেট দেওয়া হয়েছে, অ্যাকশনে যাচ্ছে। এরপরে কি করবেন? এরপরে মানে কি ধরনের আপনারা পদক্ষেপ নিয়েছেন? ভেজাল পাওয়া যায় বা অন্য কাজে কি ধরনের আইন অনুযায়ী ম্যাজিস্ট্রেট সাহেবরা অ্যাকশন নেবেন, যেটা তারা আইন অনুযায়ী নেওয়ার কথা তারা সেটা করবেন। স্যার 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 এদিকে এদিকে স্যার এই বাজারটা ভালো এটা 30 টাকা আমাদের লাইটের জন্য স্যারের দিতে নেই। আজকে তো অনেক কম, যে মানে বেগুন হলো আপনার 70 টাকা কেজি, লম্বাটা কালকে আসছিল 80 কেজি, 10 কেজি, হ্যাঁ 70 টাকা, 60 টাকা। জিজ্ঞেস করলাম দেখেন দিস ইজ নট কমন আইটেম।